ইচ্ছে করে ডলিঝড় ম্যামের কাছে কাছে ঘেঁষাঘেঁষি করি যাতে সে আমাকে একটু আদর করে, ডার্লিং করে ডাকি। আমি কখনই দাদির আদর পাইনি, সো এটা আমার জন্য একটা অভাব ছিল। বাট এই পরম্পরা আমাকে ওই পরম্পরায় বন্ধনে বদ্ধ করেছে, এটা আমার জন্য অনেক ব্লেসিং। আমি রাশা, আমার বাস্তব নাম এখন রাশা হয়ে গিয়েছে। আমার বাসায় সবাই আমাকে রাশা বলে ডাকে। সো নূপুরা হাসান নামটা আজকে নাই বলি। পরম্পরায় আসাটা কিভাবে যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমি জানি না কেন আমি পরম্পরা আমাকে কেন অডিশনে ডাকলো, কেন কিভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। বাট এতটুকুন জানি, আমি যখন খুব ছোট তখন ঠিক এই জিনিসটা আমি কল্পনা করতাম যে সবাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি কিছু বলবো। কি বলবো আমি জানতাম না, কিছু বলবো, সবাই শুনবে আমার কথা। এখনও শোনার মতো কিছু বলছি না, বাট আপনারা দোয়া করবেন যেন আমি পরম্পরার মাধ্যমে ইন ফিউচারে আরও অনেক কাজ করতে পারি, যেই কাজগুলোতে আপনারা এন্টারটেইন হন এবং রাগিবের মতো, আমাদের মতো সবাইকে, আমরা যারা ছোট আছি, আমাদের লাইফটা, আমাদের জার্নিটা যেন আরও ভালো হয়। আর থ্যাংক ইউ সো মাচ পরম্পরা টিমকে আমাকে রাশা ক্যারেক্টারটা দেওয়ার জন্য। হিরক ভাইকে অনেক ধন্যবাদ। রাশা ক্যারেক্টারটা যখন আমি শুনেছি তখন মনে হয়েছে কোথাও না কোথাও আমার সাথে রাশার একটা মিলবন্ধন আছে। আমি জানি না কোথায়, কিন্তু আমি ফিল করতে পারি। অ্যান্ড সেইটা আমাদের আশিস দা এত সুন্দরভাবে আমাকে যখন ক্যামেরার সামনে আনে, তখন আমি তো একদম নতুন, সো আমি অনেক ভুল করি। সেই জায়গায় আশিস দা মেরে বকে যেভাবে আমাকে মানুষ করার চেষ্টা করছে, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। স্টার হান্টের পরে যে আমি আবার দীপ্ত টিভিতে আসবো অ্যান্ড এত সুন্দর একটা গল্পে আমাকে কাস্টিং করা হবে, আমাকে একটা মানে অভিনয় করার সুযোগ দেওয়া হবে। তো আমি ব্লেসড। আর আশিস ভাইয়ের যদি কথা বলি, আমার ফিল হয় যে আমি একটা স্কুলে আছি। আশিস ভাইয়া এত ভালো ডিরেকশন দেয়, আমার সামনে বসে আছে বলে আমি বলবো না, সে একদম হাতে খড়ি যদি আমরা বলি, তাহলে আশিস ভাইয়া আমাদেরকে, আমি বলবো আমাদের 3-4জনকে হাতে খড়ি করাচ্ছে। আর আমি যদি মেঘাকে নিয়ে একটু অল্প কিছু বলি, আপনারা একদম আপনার পাশের বাড়ির মেয়েটাকে দেখতে পারবেন। খুবই সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, যার লড়াইটা হচ্ছে তার মাকে ঘিরে। চাচা চাচিও তাকে ভালোবাসে, কিন্তু তারপরেও থাকে না যে একটু তো আর চোখ থাকে। সো সব কিছু মিলিয়ে আমি বলতে চাই আমাদের কাজটা ইনশাল্লাহ খুব ভালো হতে যাচ্ছে। তো স্টার হান্টের পর যখন আমি রূপনগরে কাজ করেছি, এরপর হঠাৎ আমাকে এখান থেকে কল করা হয় যে রাজ আসো, একটা লুক টেস্টের বিষয় আছে। সো আমি একদমই এক্সপেকটেশন ছিল না যে আমাকে এখানে কাজ করা হবে, কারণ আমি অলরেডি একটা সিরিয়াল করছি, তো সেখান থেকে সম্ভব না। বাট আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি নিজেকে আবারও নতুন করে দেখতে পেয়েছি। হিরক ভাইয়া, মারিয়াম ম্যাম, প্রত্যেকে দীপ্তর টিমের কাছে আমার কৃতজ্ঞতা। দাদির আদর, আমি ইচ্ছে করে ডলিঝড় ম্যামের কাছে কাছে ঘেঁষাঘেঁষি করি যাতে সে আমাকে একটু আদর করে, ডার্লিং করে ডাকি। আমি কখনই দাদির আদর পাইনি, সো এটা আমার জন্য একটা অভাব ছিল। বাট এই পরম্পরা আমাকে ওই পরম্পরায় বন্ধনে বদ্ধ করেছে, এটা আমার জন্য অনেক ব্লেসিং। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ একদিন বড় হয়ে নায়ক হব, কিন্তু কিভাবে হতে হয়, কি করতে হয়, কিছু আমার জানা ছিল না। সো ভাগ্যক্রমে আমার লাইফে স্টার হান্টের মতো সুযোগটা আসে। আমি একদিন অ্যাপ্লাই করে ফেলি, তারপর আমার সিলেকশন হয়, ধাপ একের পর এক ধাপ আমি অতিক্রম করি, অ্যান্ড ফাইনালি আমি স্টার হান্ট থেকে সসম্মানে আমি বের হতে পারি। সো এরপর আমার জার্নিটা আরও বেশি ম্যাজিক্যাল ছিল যখন আর কি আমি পরম্পরা ধারাবাহিকে অডিশন দিয়ে সিলেক্ট হই। সো এরপর থেকে আমি যেটা বলবো যে আমাদের যে জেনারেশন, লাইক আমরা সবাই তো জেনজিস বা এরপর হয়তো জেন আলফা, তো আমাদের জেনারেশনে যেটা ইউজুয়ালি হয় যে আমাদের পেরেন্টসদের সাথে আমাদের ইউজুয়ালি একটা দূরত্ব থাকে, বা আমরা ওইভাবে ট্রেডিশনসগুলো ফলো করতে চাই না। আমরা অনেকটা নিজেদের মতো করে বা নিজেদের সিদ্ধান্তেই আমরা চলতে পছন্দ করি। সো পরম্পরা ধারাবাহিকে আসার পর আমি ঠিকভাবে উপলব্ধি করতে পারলাম যে আসলে আমাদের জীবনে ফ্যামিলি ট্রেডিশনস বা পরম্পরা বা পরিবারের যে পারস্পরিক বন্ধন, এটা যে ঠিক কতটা জরুরি সেটা আমি উপলব্ধি করতে পারলাম।